নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি লাল শাকের একটি রেসিপি। যারা ব্যাচেলর আছেন, শর্টকাট ওয়েতে রান্না করতে চান, তাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি 3 আটির মতো লাল শাক ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি। এটাকে একটু বড় বড় করেই কেটেছি আমি। দেখুন, একবারে ঝুরি করতে হবে না আপনাদের। যারা ঝুরি করতে পারবেন তারা করে নেবেন, আর যারা মনে করবেন যে এত ঝুরি করতে পারছেন না, তারা একটু বড় বড় করে কেটে নেবেন। এমনিতে শাকগুলো কিন্তু গলে যাবে। এখন এখানে আমি কড়াইতে দিয়ে দেবো শাকগুলো। আমি এটা ধুয়ে রেখেছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি প্রতিদিনই নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার চেষ্টা করি। স্পেশালি খুব সহজভাবে যে রান্নাগুলো হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে। লাল শাক কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আমি আমার ছোট্ট একটা বাবু আছে, তাকে খাওয়ানোর জন্য আমি চেষ্টা করি। এই জন্য আমি কাঁচামরিচের পরিমাণটা কম দেব। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, লাগলে প্রয়োজনে পরে লবণ অ্যাড করা যাবে, আগে খুব একটা বেশি লবণ দিতে যাবেন না। লবণ দিয়ে আমি শাকটাকে খুব ভালো করে মিক্সড করে দিলাম। এখন আমি ঝালের জন্য দিয়ে দেবো কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচগুলো কিন্তু মাঝখান থেকে এরকম চিড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে চিড়ে দিয়ে দেবেন যাতে করে ঝালটাও বের হবে। আর আমি 3-4টার মতো কাঁচামরিচ দিয়েছি, কারণ আমার ছোটো বাবু খাবে, সেটা বুঝে আমি ঝালটা দিয়েছি। শাকে একটু ঝাল হলে ভালোই লাগে। যারা ঝাল বেশি পছন্দ করেন, কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন। আপনারা চাইলে কিন্তু শাকটাকে এই সময় একটু ঢেকে দিতে পারেন, কিন্তু আমি ঢেকে দেবো না। আমি এভাবে রান্নাটা করব। 15 থেকে 20 মিনিট হাই হিটে এটা রান্না করার পর শাকটা কিন্তু অনেকটাই মজে এসছে। দেখুন, অনেকটা নরম হয়ে এসছে। আপনারা চাইলে শাকটাকে একদমই গলিয়ে ফেলতে পারবেন, কিন্তু আমার কাছে একটু কচি ডাঁটাগুলো খেতে ভালো লাগে, এজন্য আমি এইভাবেই রান্নাটা করি। শাকের জলটা একদম শুকিয়ে ফেলবেন, তারপর কিন্তু শাকটা সম্বার দেবেন। শাকে যদি জল থেকে যায় আর তারপর শাকটাকে সম্বার দেন, তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না, একটু জলা জলা লাগবে। এই জন্য শাকটাকে একদম ড্রাই করে নেবেন। দেখুন, আমি কিন্তু হাই হিটে এই শাকটাকে একদম শুকিয়ে নিচ্ছি। আর শাকের যে এক্সট্রা জল থাকবে সেটা কিন্তু ফেলে দেবেন না। এটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন। স্পেশালি লাল শাকের জলটা কখনোই ফেলবেন না। এটা দিয়ে ভাত মাখলে কিন্তু ভাতটা অনেকটাই লাল হয়ে আসে। আমার কাছে দেখতে খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমি এখন শাকটাকে সম্বার দেবো। এই জন্য আমি এখানে হাফ কাপের মতো একটু সাদা তেল দিয়ে তার মধ্যে 2-3টা শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। 1 চামচ কালো জিরা ফোড়ন দিয়েছি। এটাকে হালকা একটু ভেজে আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি। আমি এখানে একটা বড় সাইজের গোটা রসুন ছুলে এটাকে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। রসুনটা দিয়ে আমি খুব ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব। আমার কিন্তু রসুনের স্মেলটা খুব সুন্দর লাগে, এই জন্য রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি আপনাদের একটা টিপস দিই। আমি এভাবে লাল শাক রান্না করছি, আপনারা এই প্রসেসে যে কোনো শাক রান্না করতে পারবেন। আর যদি কিনা আপনারা লাল শাকের পরিবর্তে ধরেন ঢেঁকি শাক বা কলমি শাক রান্না করেন, সেই ক্ষেত্রে এখানে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেবেন, তাতে করে খুব স্বাদ লাগে, খুব ভালো লাগে আর কি। আমি লাল শাক রান্না করছি তো এই জন্য এখানে আমি পেঁয়াজ কুচিটা দিলাম না, রসুনের পরিমাণটা বেশি করে দিয়েছি। রসুনটা একটু বেরেস্তার মতো করে দেবেন, অর্থাৎ একটু ব্রাউন কালার হবে, খুব সুন্দর একটা স্মেল আসে। তারপর যদি শাকটা দেন, খুব সুন্দর খেতে ভালো লাগে। অনেকে শাক রান্না করলে রসুন একদম কম দেয়, কিন্তু আমার কাছে সেই শাক খেতে ভালো লাগে না। আমার মনে হয় রসুনের পরিমাণটা একটু বেশি দিলে, একটু বেরেস্তার মতো করে ভেজে দিলে পরে শাকটা খেতে ভীষণ ভালো লাগে। রসুনটা ভাজা হয়ে গেছে, শুকনো মরিচ দিয়েও খুব সুন্দর স্মেল চলে এসছে। এখন যে শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একত্রে মিক্সড করে দেবো। আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এই শাকে কিন্তু কুচো চিংড়ি আপনারা দিতে পারেন। তো ছোটো সাইজের যে দেশি চিংড়ি মাছ আছে, সেই চিংড়ি মাছ ভেজে তারপরে শাকে দিতে পারেন, সেটা খেতে খুব ভালো লাগে। অনেক সময় দেখবেন বাচ্চারা শাক খেতে চায় না, আপনারা কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিলে ছোটরা তো পছন্দ করবেই, বড়রাও পছন্দ করবে। যারা শাক খেতে চায় না তারাও দেখবেন পছন্দ করে খেয়ে নিচ্ছে। হয়ে গেল আমার শাক ভাজি।
আজকে খুব সিম্পলভাবে আপনাদের সাথে দেখালাম। যারা ব্যাচেলর আছেন তারা খুব সহজে এভাবে করে নিতে পারবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।